বাহির থেকে আমরা যে প্রস্তুতি দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি অনেকটাই গুছিয়ে আনা হয়েছে বলে বলা যায়, কারণ এরই মধ্যে বিজিবি সদস্যরা চলে এসছে, সকালে এসছে, পুলিশ ছিল, র্যাব ছিল, এরপরে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড এসছে, পিজিআর। আপনি জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং কদিন আগে কিন্তু সরকার ঘোষণা করেছে তিনি এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা সেই প্রোটোকলটাও তিনি পাবেন। তারা কিন্তু তাদের প্রত্যেকের যে শেষ মুহূর্তের রেকি, অর্থাৎ গাড়িটি কোন দিক দিয়ে বের হবে, কোন রাস্তাতে যাবে, সেই গাড়ির আগে কয়টা গাড়ি থাকবে, সেই গাড়ির পিছিয়ে কয়টা গাড়ি থাকবে, এবং সেই গাড়ির চলাকালীন সময়ে সাধারণ মানুষ, তার নেতাকর্মী সমর্থকরা যেন আবেগে আপ্লুত হয়ে সেই গাড়ির সামনে এসে না পড়ে, যে কোনো পরিস্থিতি কাটিয়ে নির্বিঘ্নে পুরো দিনের যে কর্মসূচি সেটি ফলো করা যায়, সেটি করবার জন্য তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা দেখতে পেয়েছি যে দুটো বড় গাড়ি এসেছে, আমরা ধারণা করছি সেখান থেকে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে কেউ হয়তো উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানি 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে যাবার কথা, এবং এরপর এখান থেকে চলে যাবে গুলশানে এবং পরবর্তীতে সেই কর্মসূচিগুলো ফলো করবে। তো এরই মধ্যে কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে বসুন্ধরার এভা কেয়ারের যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে সোজা যে রাস্তাটি একদম বরাবর 300 ফিটে গিয়ে মিশে পুরো রাস্তাটি ফাঁকা করে ফেলা হয়েছে, এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সেনাবাহিনীর গাড়ি ছিল। পুলিশ সদস্যরা তো সকাল থেকে এখানে কর্তব্যরত রয়েছেন, এবং বিজিবি সদস্যরাও ছিলেন, তাদের গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন যে আস্তে আস্তে কিন্তু ভিতরের যে প্রোটোকল যাওয়ার কথা, সেই প্রোটোকল বাড়ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করবার চেষ্টা করছে। আমরা এখানে ওই পাশে আমাদের অন্যান্য সাংবাদিক বন্ধুরা রয়েছে, তারা সংবাদ সংগ্রহের কাজটি করছে। আমাদের সহকর্মী সূচনা আছে আমার সাথে, আমাদের স্বাধীন আছে, মুক্তার আছে। আমরা চেষ্টা করছি খবর নেওয়ার, এবং যে কোনো মুহূর্তে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে 300 ফিট দিয়ে বিমানবন্দর যে সড়কটি রয়েছে, সেই সড়কটি দিয়ে ফিরোজে যাওয়ার কথা, সেই পুরো রাস্তাটি যেন নির্বিঘ্ন হয় এবং চলাচলে যেন ন্যূনতম কোনো ধরনের কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এবং এসএসএফ সদস্যরা কিন্তু পুরোটা সময় ধরে একদম প্রস্তুতি সম্পন্ন করেছে যেন একাধিক গাড়ির প্রোটোকল সহ বেরিয়ে যেতে পারে। আপনি জানেন যে আজকে এই জানাজায় অনেকে অংশ নেবার কথা রয়েছে, দেশি যে বিভিন্ন জেলা থেকে মানুষ এসছে, পাশাপাশি বিদেশ থেকে অতিথিরা আসতে শুরু করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, আপনার সাথে যখন কথা বলছিলাম তার কিছুক্ষণের মধ্যে আমি জানতে পেরেছি যে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এসে পৌঁছেছেন, এবং 9টার থেকে 10টার মধ্যে আরও দুটো দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসে পৌঁছাবে। খুব সম্ভবত নেপাল রয়েছে সেখানে। দুপুর 12টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, এবং কাছাকাছি সময় আসবে পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় সংসদের স্পিকার। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে বেগম জিয়া মহোদয় শুধু দেশই নয়, আন্তর্জাতিক ব্যক্তিবর্গের অংশ নিচ্ছে, এবং অন্যান্য দূতাবাসের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে, রাষ্ট্রদূত রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু তারা উপস্থিত হবে। এবং আমি দেখি যে আরেকটু যদি দেখায় যে এসএফ তার প্রস্তুতি সম্পন্ন করছে, কোন গাড়িটি কোথায় থাকবে, কে আগে থাকবে, কে পরে থাকবে, কে কি করবে না করবে। এখন কিন্তু প্রায় 10 মিনিটের মতো হলো এই হাসপাতালে চলাচল একেবারেই সীমিত করে ফেলা হয়েছে। শুধুমাত্র যারা প্রোটোকলের গাড়িতে দায়িত্ব থাকবে তারাই শুধু কাজটি এখানে ঢুকতে পারবে। না, প্রোটোকলের যে মোটর বাইক, সেই মোটর বাইকটি কিন্তু ছেড়ে গেল। প্রোটোকলের আরও যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এগিয়ে যাচ্ছে যে যার মতো করে, অর্থাৎ যার যে দায়িত্বটা রয়েছে, যার যেখান থেকে যতটুকু দায়িত্ব পালনের কথা রয়েছে, সেই প্রস্তুতিটা কিন্তু তারা নিচ্ছে। আমরা সেটা স্পষ্টত দেখতে পাচ্ছি। জনসাধারণের চলাচল তো একেবারেই সীমিত করে ফেলা হয়েছে এই রাস্তা দিয়ে, এবং রাস্তার ওপারেও কিন্তু মানে আমরা যে পাশে দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি প্রোটোকলের গাড়ির সামনে এগিয়েছে, এবং সেই গাড়িতে বেশ মোটা একটা সাদা রশি রয়েছে। সেটি কাজটা আমি একটু বুঝবার চেষ্টা করেছিলাম। সাধারণত রাষ্ট্রীয় প্রধানরা যখন চলাচলটা নির্বিঘ্ন হয় এবং কেউ কোনো মানে পুরো পথে কোনো জনসাধারণ যেন হুট করে প্রবেশ করে না পড়ে, সেই বিষয়টি এনশিওর করা হচ্ছে। শেষ মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা, সিনিয়র সদস্যরা যারা রয়েছে, তারা কিন্তু শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি সম্পন্ন করছে, অর্থাৎ রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং পুরো যেহেতু দিনব্যাপী একটি বড় কর্মসূচি,
এখান থেকে বেরিয়ে গুলশানে যাবে, গুলশান থেকে জানাজা যাবে, সেখান থেকে তাকে সমাহিত করা হবে। তো পুরো বিষয়টি যেন নির্বিঘ্নে কোনো ঝঞ্ঝাট ছাড়াই করা হয়, সেইটি যেন করা হয়। এবং এর পাশাপাশি কিন্তু চেয়ারপারসন স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে সিএসএফ এর গাড়িও এখানে এসছে এবং তারাও কিন্তু মূল এই যে রাষ্ট্রীয় যে প্রোটোকল, যে সম্মাননা, যে মর্যাদা, সেটির সাথে তারাও অ্যালাইন করে, মানে একসাথে হয়ে তারা এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। এবং প্রতিটি প্রোটোকলের গাড়িতে কিন্তু আলাদা সংখ্যার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো বিভ্রাট না ঘটে। অর্থাৎ যাত্রাপথে মানে বাহির থেকে আসে এখানে এই প্রবেশাধিকার মানে এই বহরের সাথে হুট করে এসেও কেউ ঢুকে যেতে পারবে না, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এসএসএফ এর গাড়ি, দুটো গাড়ি ভিতরে সকালে আমরা যেতে দেখেছিলাম, সেটিকে আমরা গেটের মুখে দেখছি। মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণই হয়ে গেছে এবং যে কোনো সময় বেরোবে বলে মনে হচ্ছে, কারণ প্রতিটি গাড়ি আসলে মুভ করছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে চলাচল শুরু করলে ডেফিনেটলি দাঁড়ানোটা একটু কঠিন হয়ে যাবে। তারপর আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব।